আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আমি এখন আছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা সদরে। এটা হচ্ছে আবার হালুয়াঘাট পৌরসভাও। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন আছি হালুয়াঘাট উপজেলা সদর। এখান থেকে হচ্ছে হালুয়াঘাট বাজার শুরু। আজ হচ্ছে শুক্রবার, এখন সময় হচ্ছে 11:07। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালুয়াঘাট উপজেলা সদর। হালুয়াঘাট বাজার কিন্তু অনেক পুরাতন বাজার। আর হালুয়াঘাট বাজারের নামকরণটা এইভাবে হয়েছে, এখানে একটা নদী ছিল আর নদীর ঘাট ছিল। সেই নদীর ঘাটে একজন মাঝি ছিল, একজন গারো মাঝি ছিল, যার নাম ছিল হালুয়া মাঝি। আর সে হলো নদী পারাপার করত, আর তার ঘাটটাকে বলা হতো হালুয়ার ঘাট, মানে হালুয়া মাঝির ঘাট। এই থেকেই নামকরণ হয়ে গেছে হালুয়া ঘাট। এখন আর সেই খরস্রোতা নদী নাই, নদীটাও মারা গেছে। আর নদীর চিহ্নটা আছে। আজ শুক্রবার থাকার কারণে প্রায় দোকানপাটই বন্ধ হালুয়াঘাট বাজারে। আর হালুয়াঘাট বাজারটা কিন্তু গারো অধ্যুষিত এলাকা। এখানে যে পরিমাণ মুসলিম সেই পরিমাণ গারো আদিবাসী রয়েছে। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সামনে যে মোটরসাইকেলে করে যাচ্ছে, ওনারা হচ্ছেন গারো আদিবাসী। আর আপনারা দেখছেন এখন হালুয়াঘাট বাজার। একটা সময় ছিল আমাদের ধোবাউড়া উপজেলার সকল মানুষকেই হালুয়াঘাট হয়ে যেতে হতো, কিন্তু বর্তমানে ধোবাউড়া থেকে তারাকান্দা হয়ে ময়মনসিংহ যাওয়ার রাস্তা হওয়ার কারণে আমাদেরকে হালুয়াঘাট আসতে হয় না। হালুয়াঘাট বাজারটা কিন্তু অনেক জমজমাট বাজার। আজ শুক্রবার থাকার কারণে বাজারের দোকানপাটগুলা বন্ধ অবস্থায় আছে। আর যেদিন বাজারের দিন থাকে হালুয়াঘাট, সেদিন তো উপায়ই নাই, এই রাস্তা দিয়ে যাওয়ার কোনো বুদ্ধি নাই। আর হালুয়াঘাট কয়েকটা জিনিসের জন্য বিখ্যাত, যেমন ধরেন হালুয়াঘাটের ধান। একসময় এই হালুয়াঘাট বাজারে মানুষজন গরুর গাড়ি, মহিষের গাড়ি দিয়া প্রচুর মানুষ ধান নিয়ে আসতো আর ধান বিক্রি করত। হালুয়াঘাট গরুর বাজারও, মহিষের বাজারও বিখ্যাত। হুমায়ুন আহমেদের কয়েকটা উপন্যাসের মধ্যে উল্লেখ আছে। হুমায়ুন আহমেদের একটা উপন্যাস অচিনপুর উপন্যাসের মধ্যে উল্লেখ আছে যে আর কি নায়ক ছিল, তার খালার বিয়ে, আর খালার বিয়ের জন্য নেত্রকোনা থেকে হালুয়াঘাট আসছিল মহিষ কেনার জন্য। মানে যেহেতু উপন্যাসের মধ্যে উল্লেখ আছে যে মহিষ কেনার জন্য হালুয়াঘাট আসছিল, এই জন্য বলতেছি যে হালুয়াঘাটে একসময় প্রচুর পরিমাণে মহিষ উঠত, আর সেই মহিষ কেনার জন্য সুদূর নেত্রকোনা থেকেও এখানে আসতো। এই জন্যই আর কি বললাম যে হালুয়াঘাট বাজার অনেক বিখ্যাত এবং পুরাতন একটি বাজার। বন্ধুরা, আপনাদেরকে হালুয়াঘাট একদম বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাব, তারপর আবার ওই দিক থেকে ব্যাক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালুয়াঘাট বাস স্ট্যান্ড। এখানে প্রচুর ভিড়, এই জন্য আমি সামনের দিকে প্রবেশ করব না। এখন আমি এখান থেকে ব্যাক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকেই হালুয়াঘাটের সকল বাস ছেড়ে যায়। এখান থেকে সব বাসই কিন্তু হালুয়াঘাট থেকে একদম ঢাকা পর্যন্ত যায়। ময়মনসিংহ পর্যন্ত বাস আছে, তবে কম। শ্যামলী বাংলা, ইমাম, যে কটা বাস আছে সব বাসই এখান থেকে ছেড়ে একদম ঢাকা পর্যন্ত যায়। কিন্তু আমাদের ধোবাউড়ার মুড়ি টিনের মতো অবস্থা না, এখানকার অবস্থা ভালো আছে। ভিডিওতে আপনাদেরকে কিছুক্ষণ আগে যে জায়গাটি দেখালাম, এটা হচ্ছে হালুয়াঘাট বাস স্ট্যান্ড। আর এখানে হচ্ছে হালুয়াঘাট উপজেলা কৃষি উন্নয়ন কর্পোরেশন। সরকারি যে ভবনগুলো আছে, আমি এখন যে জায়গা ধরে যাচ্ছি, এই রাস্তার দুই পাশে হচ্ছে সরকারি ভবনগুলা। আর আমার রাস্তার ডান পাশে দেখতে পাচ্ছেন এই ভবনগুলো হচ্ছে হালুয়াঘাট হাসপাতাল ভবন। আর বাম পাশে এটা হচ্ছে হালুয়াঘাট উপজেলা ভবন, উপজেলা পরিষদ এটা।
আমাদের ধোবাউড়ার মানুষ না আসলেও হালুয়াঘাটে এখনও অনেক জমজমাট, কারণ হালুয়াঘাটের এরিয়া বড়। আমাদের এক উপজেলার মানুষ এখানে না আসলেও চলে। আর হালুয়াঘাট উপজেলা পরিষদের রাস্তা ওইদিকে। হালুয়াঘাট বাজার কিন্তু অনেক বড় বাজার, অনেক পুরাতন এবং অনেক বড় বাজার। আর আজকে হচ্ছে শুক্রবার, আগামীকাল শনিবার, সম্ভবত আগামীকাল থেকে হচ্ছে বিভিন্ন অফিস আদালত এগুলা খোলা। এই জন্য আজকে প্রচুর পরিমাণে ভিড়। কিছুদিন আগে ঈদ গেল, ঈদ উল ফিতর, রমজানের ঈদ যাওয়ার কারণে লোকজন এখন গ্রাম থেকে শহরের দিকে ধাবিত হচ্ছে। যারা বিভিন্ন অফিস আদালত, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, তারা এসব অটো দিয়া গ্রাম থেকে হালুয়াঘাট আসতেছে। হালুয়াঘাট আসার পর মানে বাসে করে তারা ঢাকার দিকে পাড়ি জমাবে। এই জন্যই অনেক ভিড় হালুয়াঘাট বাজারে আজকে। কিছুদিন আগে আমি হালুয়াঘাট বাজারে আসছিলাম, তখন কিন্তু এতটা ভিড় ছিল না, মানে শুক্রবারে এতটা ভিড় ছিল না। শুক্রবার দিন একটু ভিড় কমই থাকে হালুয়াঘাট, কিন্তু তুলনামূলকভাবে আজকে অনেক ভিড়। আজকে ভিড় থাকার একটাই কারণ যে ঈদের শেষ মুহূর্ত, মানে ঈদ শেষ হলো এই কয়েকদিন হয়েছে, এখন ছুটি শেষ মুহূর্ত আর কি। ছুটি শেষ, সবাইকে ঢাকা যেতে হবে, এই জন্যই প্রচুর পরিমাণে ভিড় লেগে গেছে। মানুষজন ঢাকার দিকে ধাবিত হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হালুয়াঘাট বাজারে বিভিন্ন দোকানপাট। এটা হচ্ছে হালুয়াঘাট বাজারে পান মল সম্ভবত। হালুয়াঘাট বাজার থেকে এখন আমি সোজা উত্তর দিকে চলে যাব। দেখুন বিভিন্ন ফলের দোকান, খাবারের দোকান এবং ফলের দোকানগুলো আজকে খোলা আছে শুক্রবার থাকার কারণে। আর অন্যান্য যে সকল দোকান আছে এগুলা মোটামুটি বন্ধ। আর হালুয়াঘাট যেহেতু অনেক পুরাতন এবং অনেক ঐতিহ্যবাহী বাজার, এই বাজারে পাবেন না বলতে এরকম জিনিস খুব কমই আছে। সব ধরনের জিনিসই পাবেন। তবে অটোর জন্য শান্তি মতো ঘুরতে পারতেছি না। অটো হচ্ছে সাইডও দিবে না আপনাকে, সে নিজেও যাইতে পারবে না, এই হচ্ছে অবস্থা অটোর। আর এটা হচ্ছে হালুয়াঘাট ধানমল। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধান, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধান গাড়িতে লুট করা হচ্ছে। বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি। আশা করি একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের কাছে এটিই চাওয়া। সামনে হচ্ছে হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার, আর তার বাম পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে গবরাখোড়া। যারা হালুয়াঘাট থেকে গাবড়াখালি যেতে চান তারা হালুয়াঘাট থেকে সোজা চলে যাবেন এই রাস্তা ধরে গবরাখোড়া। আর গবরাখোড়া থেকে একদম পূর্ব দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটাই চলে গেছে গাবড়াখালি। শুক্রবার থাকার কারণে সকল দোকানপাট বন্ধ। বন্ধুরা দেখতে পাচ্ছেন হালুয়াঘাট বাজার। কিছুক্ষণ আগে আপনারা যে ভিডিওটি দেখেছিলেন ওটা হচ্ছে সকালবেলার ভিডিও, মানে জুমার নামাজ আদায়ের আগের ভিডিও। এখন চিন্তা করলাম যে জুমার নামাজের পরে একটু দোকানপাটগুলো হালকা খুলছে, এই জন্য একটু ভিডিও ক্লিপ নেই আপনাদের জন্য, যে যখন নীরব নিস্তব্ধ থাকে হালুয়াঘাট তখন কেমন থাকে, আর যখন বাজার হালকা জমে ওঠে তখন কি অবস্থা থাকে সেটি দেখানোর জন্য এই ভিডিওটি মূলত করা। বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে বাজার জমে উঠেছে। এটাই হচ্ছে হালুয়াঘাট বাজার, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট সদর বাজার। এটি দেখতে পাচ্ছেন অটো, রিক্সা, এগুলা সিএনজি গাড়ির প্রচুর ভিড়। তো যেদিন বাজারের দিন থাকে, বাজারে যেদিন বেশি ভিড় থাকে সেই দিন কী অবস্থা থাকে আল্লাহ জানে। বাজারের অবস্থা খুব ভিড়।
আর রিক্সাগুলো রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, এই জন্যই মূলত এই ভিড়টা বাজে। এই যে দেখেন একটা অটো হঠাৎ করে হুট করে রাস্তার মধ্যে দাঁড়ায় পড়ছে। আজকে অবশ্য বাজারে লোকজনের চাইতে গাড়ির সংখ্যাই বেশি। হালুয়াঘাট উপজেলা সদর বাজার। ও হালুয়াঘাটের আরেকটা জিনিসের কথা ভুলে গেছি, হালুয়াঘাটের সালামের মিষ্টি। আমার রাস্তার ডান পাশেই এখানে হচ্ছে হালুয়াঘাটের সালামের মিষ্টির দোকান। সময়ের স্বল্পতার কারণে হালুয়াঘাটের সালামের মিষ্টির দোকানে ঢুকতে পারলাম না। আপনাদেরকে শুধু ডিরেকশনটা দিয়ে দিলাম যে কোন দিক দিয়ে হালুয়াঘাটের সালামের মিষ্টির দোকান। দেখুন কি অবস্থা ভিড়ের। সামনে একটা লরিকে আটকাইছে, সেই লরির পিছনে আরও কয়েকটা বাচ্চা। ভিড় শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল ব্লগস, আর আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট সদর বাজার। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আরেকটি কথা না বললেই নয়, খুব কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, ভিডিওতে একটি লাইক দিবেন, তাতে আমি অনেক খুশি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।